আল্লাহর একটি নাম পাঠ করুন, প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। বানিয়ে বলছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানজুল উম্মালের 975 নম্বর হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে মেসেজ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার একটি নাম পাঠ করলে প্রকাশ্য এবং অপ্রকাশ্য গোপনীয় সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। প্রকাশ্য সম্পদ মানে হচ্ছে গাড়ি বাড়ি সম্পদ যা দরকার আল্লাহ তাআলা এটারও মালিক বানাবেন, এবং গোপনীয় সম্পদ অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আপনার অন্তরে শান্তি নেই, আপনার অন্তরে অশান্তি, আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন যদি আপনি আল্লাহ তাআলার একটি নাম পাঠ করতে পারেন। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা এই মেসেজ আমাদেরকে দিয়েছেন। 4টি পুরস্কার আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। 2টি পুরস্কার হচ্ছে দুনিয়ায় এবং 2টি পুরস্কার হচ্ছে আখিরাতে। একটি পুরস্কার দুনিয়াতে, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। আপনার সংসারে কোনো অভাব থাকবে না, আপনার সংসার থেকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন। সমাজের কাছে আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। সমাজে আল্লাহ তাআলা আপনার আপনার স্ট্যাটাস আরও হাই করে দিবেন যদি আপনি আল্লাহ তাআলার একটি নাম পাঠ করতে পারেন। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন যদি আপনি এটা পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন, আপনার সংসার থেকে অভাব দূর করে দিবেন, এবং আপনাকে কারো কাছে মুখাপেক্ষী হতে হবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন যদি আপনি আমলটা অলওয়েজ করতে পারেন। যদি 5 ওয়াক্ত সালাতের পরে 100 বার করে পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এবং যত বেশি পড়বেন তত বেশি আপনার ফায়দা হবে। তৃতীয় নাম্বার, 2টি পুরস্কার আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। সেটা হচ্ছে 1 নাম্বার, কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, এবং 4র্থ নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। উইল গো টু প্যারাডাইস, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কবরের যে ভয়ঙ্কর শাস্তি হবে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, কবরের যে ভয়ঙ্কর শাস্তি হবে, এই শাস্তি কথা কোনো মানুষ চিন্তাও করতে পারে না কতটা ভয়ঙ্কর শাস্তি সেখানে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এটা যদি সে পড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে বন্ধ করে দিবেন। কিয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, ওই সময় কেউ কাউকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। এমন কঠিন পরিস্থিতি হবে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে তাকে হেফাজত করে, প্রটেক্ট করে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন যদি শুধু আল্লাহ তাআলার একটি নাম পাঠ করতে পারে। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এই আমলটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? এই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা 4টি পুরস্কার দিবেন, প্রকাশ্য অপ্রকাশ্য ধনী বানিয়ে দিবেন, গোপনীয় সম্পদ আল্লাহ তাআলা দান করবেন, প্রকাশ্যভাবে আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন, সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।